আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ওয়াশিংটন পুরো বিশ্বের রাজনীতিতে আজ যে ঝড় উঠেছে তার আদ্যোপান্ত নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক, আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইরানের পারমাণবিক লাগাম টানতে এবার সরাসরি 20 বছরের স্থগিতার আদেশের প্রস্তাব দিয়ে হাজির হয়েছেন কে? ট্রাম্প প্রশাসন। ইসলামাবাদে 21 ঘন্টার ঝটিকা সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্পষ্ট করে দিয়েছেন, সাময়িক কোনো সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদী তেহরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখাই ওয়াশিংটনের মূল টার্গেট। ইরান কি তাদের অধিকার বিসর্জন দিয়ে 20 বছরের এই নির্বাসনে রাজি হবে? কারণ ইরান আগেই দেখেছে ইরাক, লিবিয়া এদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না বলে সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফি খুব করুণ অবস্থা হয়েছে। তাই ইরান কি সেই ঝুঁকিটা নেবে কিনা একটু কমেন্টে জানান তো বন্ধুরা। আলোচনার মূল লড়াইয়ের বিষয়গুলো ছিল 20 বছরের স্থগিত আদেশ। যুক্তরাষ্ট্র চায় ইরান আগামী 2 দশকে সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখুক, তবে কৌশলগত কারণে একে স্থায়ী নিষেধাজ্ঞা বলা হচ্ছে না, যাতে ইরান দাবি করতে পারে যে তারা তাদের পারমাণবিক অধিকার ত্যাগ করেনি। ইরানের হাতে থাকা 970 পাউন্ড উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন গলার কাটা। ট্রাম্প প্রয়োজনে ইস্পাহানে স্থল সেনা পাঠিয়ে তা জব্দ করার কথা ভাবলেও ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে জ্বালানি দেশের বাইরে যাবে না, বরং তা পাতলা করে ব্যবহারের অযোগ্য করা হবে। 600 কোটি ডলারের টোপ। কাতারে আটকে থাকা ইরানের প্রায় 600 কোটি ডলার ছাড় করার দাবি উঠেছে তেহরানের পক্ষ থেকে। এই বিশাল অঙ্কের অর্থে এখন আলোচনার অন্যতম দর কষাকষির হাতিয়ার বলে জানা গেছে। হোয়াইট হাউসের কড়া বার্তা ও নৌ অবরোধ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট পরিষ্কার ভাষায় জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সীমারেখা অত্যন্ত স্পষ্ট। ট্রাম্পের কার্যকর নৌ অবরোধের কারণে ইরানের তেলের জাহাজগুলো এখন গতিপথ পরিবর্তন করে গালফ অফ আমেরিকার দিকে যাচ্ছে, যা তেহরানকে চরম অর্থনৈতিক চাপে ফেলছে। এই মরিয়া ভাবে ইরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করবে বলে মনে করছে ওয়াশিংটন। ইরান কিছুটা নমনীয় হয়েছে, কিন্তু যতটুকু দরকার ততটুকু এগোয়নি। বল এখন তেহরানের কোর্টে। জেডি ভান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, এই কথাটা বলেছিলেন। 2015 সালের ওবামা আমলের চুক্তিকে ভয়ঙ্কর ও একতরফা আখ্যা দিয়ে 2018 সালে বের হয়ে এসেছিলেন ট্রাম্প। এখন 20 বছরের এই নতুন প্রস্তাব যদি কার্যকর হয়, তবে তা ওবামা আমলের চুক্তির চেয়েও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় তেহরান তাদের সার্বভৌমত্ব বজায় রেখে এই বিশাল মেয়াদের স্থগিতাদেশ মেনে নেয় কিনা। গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে সব থেকে বড় যুদ্ধের ঘটনাটা আবার দেখা দিয়েছে। 13 এপ্রিল 2026 সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় আজ থেকে তা শুরু হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টার ঘোষণা অনুযায়ী সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 5:30 থেকে পারস্য উপসাগরের উপকূলে অবস্থান নিয়েছে মার্কিন নৌবহর। এই পদক্ষেপের ফলে বিশ্ব রাজনীতি এবং জ্বালানি বাজারে যে এক ভয়াবহ কম্পন সৃষ্টি হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। সাঁড়াশি অভিযানে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে ইরানের সমুদ্রপথ। মার্কিন সামরিক সূত্রে খবর অনুযায়ী এই অবরোধের লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট। ইরানের অর্থনীতিকে সম্পূর্ণ শ্বাসরোধ করে দেওয়া। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জানানো হয়েছে, ইরানের বন্দরে আসা বা সেখান থেকে ছেড়ে যাওয়া যে কোনো পতাকাবাহী জাহাজই এখন মার্কিন নৌবাহিনীর বাধার মুখে পড়বে। মূলত ইরানের তেল রপ্তানি এবং আমদানি নির্ভর অর্থনীতিকে পঙ্গু করে দিতে এই বিশাল সামরিক ঘেরাও। ওয়াশিংটনের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই অভিযানের ক্ষেত্রে কোনো দেশ বা সংস্থাকে ছাড় দেওয়া হবে না। এখন বন্ধুরা আপনারা ধরুন যদি এই পথ থেকে তো চীনেরও জাহাজ ইরানে ঢুকে ইরান থেকে বের হয়, চীনের জাহাজ কি থামানোর মতো ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের আসে? যদি থামায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দেরি হবে না, কারণ সেখান থেকে চীন আবার তাইওয়ানে হামলা চালাবে। হরমুজ প্রণালীতে থমথমে পরিস্থিতি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী এখন কার্যত একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, ইরানের বাইরের গন্তব্যে যাওয়া জাহাজগুলোর উপর সরাসরি কড়াকড়ি না থাকলেও পুরো এলাকাটি এখন মার্কিন যুদ্ধ জাহাজের নিয়ন্ত্রণে। এক নজরে বর্তমান অবস্থা
কার্যকর সময়টা দেখিনি। 13 এপ্রিল 2026 সোমবার থেকে অভিযান শুরু। মূল লক্ষ্যটা কি? ইরানের জ্বালানি রপ্তানি ও অর্থনৈতিক ধস নামানো। সামরিক উপস্থিতি, পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক মার্কিন রণতরী ও নজরদারি ব্যবস্থা। ঝুঁকি কি থাকছে? হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলো এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। ফলাফল দাঁড়াবে বিশ্ববাজারে তেলের এবং গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে যাবে। বিশ্বের নজর এখন তেহরানের দিকে। যুক্তরাষ্ট্রের এই সরাসরি সামরিক চ্যালেঞ্জের জবাবে ইরান এখনো বড় কোনো পাল্টা আঘাতের ঘোষণা না দিলেও তেহরানের পক্ষ থেকে একে আন্তর্জাতিক দস্যুতা হিসেবে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তবে বিশ্বব্যাপী তেলের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এখন দেখার বিষয়, তেহরান এই অর্থনৈতিক ও সামরিক শাসন পরিস্থিতি থেকে বাঁচতে কূটনীতির পথ বেছে নেয় নাকি রণক্ষেত্রের জবাব রণক্ষেত্রেই দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক মহা সংকটের মুখোমুখি। ইরানের সাথে 6 সপ্তাহের টানা উত্তেজনার পর যখন তিনি হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরোধের চূড়ান্ত ঝড় বসেছে, ঠিক তখনই পিঠ টান দিলেন তার সবচেয়ে বিশ্বস্ত ন্যাটো বন্ধুরা। ট্রাম্পের সরাসরি যুদ্ধের ডাককে বুড়ো আঙুল দেখিয়ে ব্রিটেন সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এই আত্মঘাতী অভিযানে তারা শামিল হচ্ছে না। বন্ধুদের এই অভাবনীয় বিদ্রোহে হোয়াইট হাউসের ক্ষমতাধর গতিতে বসে ট্রাম্প এখন রীতিমতো বেকায়দায় এবং হুমকি দিচ্ছেন যত দ্রুত সম্ভব ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার। আর এই হুমকিতেও কোনো কাজ হচ্ছে না। ব্রিটেনের পরিষ্কার জবাব, যুদ্ধে জড়াতে চাই না। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে লন্ডনের পক্ষ থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন ওয়াশিংটনের পক্ষ থেকে প্রচন্ড চাপ থাকা সত্ত্বেও ব্রিটেন এই নৌ অবরোধে অংশ নেবে না। স্টারমারের এই না বলা ট্রাম্পের জন্য বড় পরাজয় হিসাবে দেখা হচ্ছে। শুধু ব্রিটেন নয়, জার্মানি, স্পেন, ইতালি এবং গ্রিসের মতো দেশগুলো ট্রাম্পের রণদেহী মূর্তিতে শঙ্কিত হয়ে নিজেদের নৌবাহিনী বাড়াতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। যখন ট্রাম্প বন্ধুদের উপর ক্ষোভে ফুঁসছেন, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক নতুন সমীকরণ হাজির করেছেন। তিনি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতিকে একটি শান্তিরক্ষী বহুজাতিক মিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। ম্যাক্রোর পরিকল্পনা হলো যুদ্ধ নয়, বরং জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আত্মরক্ষামূলক অবস্থান নেওয়া। ফরাসি প্রেসিডেন্টের এই কৌশলী অবস্থান বুঝিয়ে দিচ্ছে ইউরোপ এখন আর অন্ধভাবে ট্রাম্পের যুদ্ধান্তের মনোভাবকে সমর্থন দিতে রাজি নয়। ন্যাটোর ভেতরে এই নজিরবিহীন ফাটল ট্রাম্পের ব্যক্তিগত ইগোতে বড় আঘাত হানতে পারে। একদিকে ইরানের সাথে ব্যর্থ আলোচনা, অন্যদিকে বন্ধুদের পিঠ টান। সব মিলিয়ে 2026-এর এই উত্তাল এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প এক চরম কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে দাঁড়িয়ে রয়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তর সমুদ্রে যখন যুদ্ধের সাইরেন বাজছে, ঠিক তখনই ঘিটা হতে দিল ওয়াশিংটনের একটি চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট। মানে হচ্ছে আগুনে ঘি ঢাললো। অভিযোগ উঠেছে ইরানের আকাশ সীমা নিশ্চিত করতে গোপনে অত্যাধুনিক মারণাস্ত্র পাঠাচ্ছে ড্রাগন বাহিনী। তবে মার্কিন এই দাবিকে স্রেফ ভিত্তিহীন অপপ্রচার করে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে চীন। গুজব নাকি গোপন মিশন? সোমবার 13 এপ্রিল বেইজিং এ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন আগ্নেয়গিরির লাভা ঝরল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের দাবি করেছে তেহরানের হাতে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কাঁধে বহনযোগ্য ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র তুলে দিতে যাচ্ছে চীন। এই খবর চার হতে বিশ্ব রাজনীতিতে শুরু হয় তোলপাড়। কিন্তু চীনা মুখপাত্র গুয়ান জিয়াকুন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন চীন কোনো নিয়ম না মেনে চকোলেটও বিক্রি করে না, অস্ত্র তো দূরের কথা। বেইজিং এর কড়া হুঙ্কার, নিয়মিত ব্রিফিং এ চীনা মুখপাত্র সরাসরি আঙুল তুললেন মার্কিন গোয়েন্দা তথ্যের দিকে। তার মতে চীন সব সময় আন্তর্জাতিক আইন মেনে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে চীনের ভাবমূর্তি নষ্ট করতে এই গাঁজাখুরি গল্প সাজাচ্ছে। চীন ইরানের তেলের প্রধান ক্রেতা এবং সবথেকে বড় অর্থনৈতিক সহযোগী, একথা কারো অজানা নয়। তবে বেইজিং এর দাবি তাদের এই বন্ধুত্বকে বলি টাকা পয়সা আর ব্যবসার কোনো মরণাস্ত্রের গোপন চুক্তির নয়। একদিকে যখন ট্রাম্প প্রশাসন দাবি করছে ইরান আবার আমেরিকার সাথে যোগাযোগ শুরু করেছে, ঠিক তখনই চীনের এই অস্ত্র সরবরাহের অভিযোগ পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। চীন কি আসলেই কি ইরানের তেলের ক্রেতা, নাকি পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার ছকে কিস্তিমাত করার প্রস্তুতি নিচ্ছে চীন? বন্ধুরা, পারস্য উপসাগরের এই উত্তাল ঢেউ আর ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চয়তার সন্ধিক্ষণে।
একদিকে ট্রাম্পের 20 বছরের কঠিন শর্ত, অন্যদিকে ন্যাটোর ভেতরে ফাটল আর চীনের রহস্যময় ভূমিকা। প্রশ্নটা এখন একটাই, মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ যুদ্ধের দিকে ফের এগিয়ে যাচ্ছে, নাকি পর্দার আড়ালের কূটনীতিতে লুকিয়ে আছে অন্য কোনো সমাধান? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলার প্রতিটি চাল সবার আগে জানতে এবং এর গভীর বিশ্লেষণ পেতে আমাদের খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, কারণ আপনার একটি শেয়ার আমাদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লড়াইয়ে সাহস যোগায়। দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আজ আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা শুভ নববর্ষ। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে বিশ্ব রাজনীতি নতুন কোনো ইস্যু আর চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।